আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের এখানে যে জোড়ার কাজটা আছে এখানে 6.22 আর কি। ওকে, তো এখানে যে চিত্রটা আছে এখানে এই চিত্রটা এখানতে আমরা এই জোড়াই কাজটা এখানে সলভ করব। তো তার আগে এখানে একটা বিষয় বলি, এখানে যে আমাদের হচ্ছে সরলরেখার সমীকরণ বের করতে বলছে দুইটা বিন্দু থাকলে। তো ধরুন আমাদের কাছে দুইটা বিন্দু আছে এখানে, এরকম এখানে একটা বিন্দু আছে মনে করুন x1 y1 একটা বিন্দু আছে এখানে কমা আছে এর মধ্যে, এবং আরেকটা বিন্দু মনে করুন এখানে আছে x2 y2 আরেকটা বিন্দু আছে এখানে, এবং এইভাবে একটা আমাদের সরলরেখা গেছে এখানে। তো এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের এখানে x1 x মাইনাস x1 সরি x মাইনাস, সূত্রটা একটু ভালো করে মনে রাখবেন। x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু, মানে দেখুন একটু ভালো করে, x মাইনাস x1, x হচ্ছে আমাদের ভেরিয়েবল আর এই বিন্দুগুলো হচ্ছে x1 এবং y2। এখানে এখানে আছে y মাইনাস y1 y1 মাইনাস y2, এটা হচ্ছে আমাদের এখানে সংযোগ সরলরেখার সমীকরণ এখানে। ওকে, বা আপনি এখানে এটা আগে পিছিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা বলছে এখানে মূল বিন্দু, মূল বিন্দু মানে আমাদের জানি এই বিন্দুটা 0 0 বিন্দু এখানে। ওকে, মূল বিন্দু এবং a2 বিন্দুগামী মানে a2 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে আমাদের a2 বিন্দুটা কত এখানে, a2 এর মান কত এখানে, অ্যাকচুয়ালি আমাদের এখানে a2 হচ্ছে আমাদের এইটা আর কি, এই বিন্দুটা এখানে। এখানে একটু কাউন্ট করি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এইদিকে নিচের দিকে আছে কত 1, তার মানে হচ্ছে 11 কমা মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের এখানে কি a2 বিন্দুটা এখানে, তার মানে মূল বিন্দু এবং a2 বিন্দুগামী সরলরেখার আমাকে সমীকরণ বের করতে বলছে এখানে। তো আমরা এখানে অ্যান্সারটা দেখি, এখানে প্রথমত 1 নম্বর যেটা দেখতেছি এটা আমরা দেখবো, লিখবো যে আমাদের এখানে চিত্র হতে পাই, এখানে চিত্র হতে পাই। আমরা চিত্র হতে কি পেলাম এখানে, আমরা মূল বিন্দুটা দিলাম এখানে 0,0, এবং আমরা যে a2 বিন্দুটা পেলাম এখানে লিখবো যে a2 ইজ ইকুয়াল টু 11,-1 লিখবো এখানে, লিখলাম এখানে। এখন আমরা লিখবো যে ও a2 সরলরেখার সমীকরণ বা রেখার সমীকরণ লিখতে পারেন এখানে, রেখার সমীকরণ এখানে। ওকে, তারপরে আমরা এখানে সূত্রটা বসাবো, এখানে সূত্র হচ্ছে আমাদের x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মাইনাস y2। তো আপনারা একটু জাস্ট যেহেতু প্রথমবার এটা ক্যালকুলেশন করতেছেন, একটু x1 এবং y1 x2 y2 এগুলো ধরে নেবেন। তার মানে এটা হচ্ছে ধরুন আমি x1 ধরলাম, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমি এখানে x2 ধরলাম, এটা হচ্ছে y2 ধরলাম এখানে। সূত্র মতো বসান এখন মানগুলো, x মাইনাস x1, তো x মাইনাস x তো আমাদের এখানে একটা ভেরিয়েবল, আর x1 বলতে আমরা 0 পাচ্ছি এখানে, x মাইনাস 0, আর এখানে আমাদের কি x1 মাইনাস x2, তো মানে 0 x1 আর হচ্ছে x2 মানে কত এখানে মাইনাস 11 এখানে। ওকে, y মাইনাস y1 কত এখানে 0, আর এখানে হচ্ছে y1 মাইনাস 0, 0 মাইনাস কত হবে এখানে -1, তার মানে সূত্রের মাইনাস, আর এখানে এখানে -1 ওখানে। ওকে, তো এরকম ভাবে আমি লিখলাম। তার মানে ওপর হচ্ছে আমাদের x থাকবে, এখানে -11 থাকবে, এখানে এখানে থাকবে y, আর মাইনাস মাইনাসে প্লাস থাকবে। তো আর গুণ করে দেন এখানে, x এর সাথে 1 গুণ করেন, x ওকে x, আর -11 সাথে y গুণ করলে -11 হবে এখানে। ওকে, তো ফাইনালি কিন্তু এটা অ্যান্সার, বা আপনি এটাকে আরেকটু মডিফাই করতে পারেন এখানে, যে x লিখলেন, এই -11টা প্লাস করলেন এখানে 11y ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের এখানে OA2 রেখার সমীকরণ, এখানে OA2 সরলরেখার সমীকরণ, বা আমাদের এখানে সংযোগ রেখার সমীকরণ বললেও কোনো সমস্যা নেই এখানে। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে 2 নম্বর ম্যাথটা আমরা করবো, এখানে সিএল সরলরেখার সমীকরণ বের করতে বলছে এখানে। তো আমাদের এখানে সি এবং এল এবং এই বিন্দুগুলো বের করতে হবে, আমরা এখানে বের করব। সি এর মানটা হচ্ছে আমাদের এটা, দেখুন আমাদের এই বাম দিকে 1 2 3 ঘর আছে এবং নিচের দিকে 1 ঘর, তার মানে এখানে -3,1 এটা। আর এলটা হচ্ছে কত এখানে, এখানে দেখুন এল এইদিকে 1 ঘর গেছে এবং উপরের দিকে দিকে কয় ঘর গেছে এখানে, এটা 1 1 2 3 4 5 ঘর এখানে, মানে 1,5 এখানে বিন্দুটা। ওকে, তো এই মানটা একটু আমরা এখানে লিখি, এখানে লিখবো যে 2 নম্বর ম্যাথ। এবার চিত্র হতে পাই, ওকে চিত্র হতে পাই, আমার লেখা তো ভালো না, একটু ভালো করে লেখার ট্রাই করবেন। ওকে, তো এখানে হচ্ছে সি সি বিন্দুটা কত এখানে বলতো, সি এর মানটা কত পেলাম এখানে, সি এর মান হচ্ছে -3,-1, -3,-1, এবং এল এল কত পেলাম এখানে 1,5 পাইছিলাম। একটু ভালো করে দেখবেন, কাউন্ট ডাউন করে দেখবেন।
তাহলে আমরা এখানে লিখবো যে সিএল রেখার সমীকরণ বা সিএল সরলরেখার সমীকরণ। লিখলাম যে সিএল রেখার সমীকরণ। ওকে, আগের মতো সূত্র দেবেন এখানে যে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো মানগুলোকে আবার ধরুন, এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরেন, তো এটাকে আমি এখানে এক্স ওয়ান ধরলাম, এটাকে ওয়াই ওয়ান ধরলাম, এটাকে এক্স টু ধরলাম, এটাকে ওয়াই টু ধরলাম এখানে। তো আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে আসলে আমাদের এই প্রথমটাকে আমরা এক্স ওয়ান কেন ধরলাম। তো আপনি চাইলে এটাকেও এক্স ওয়ান ধরতে পারেন, ক্যালকুলেশন করে দেখবেন যে একই মান আসছে, এখানে মানের কোনো কম বেশি হবে না। তো আপনি যাকে ইচ্ছে এক্স ওয়ান, যাকে ইচ্ছে এক্স টু ধরতে পারেন। ওকে, গেল, এখানে মানগুলো বসাই আমরা এখন। তো এক্স মাইনাস এক্স ওয়ান, এখানে এক্স ওয়ান মানে কত, এখানে মাইনাস থ্রি, তো এখানে মাইনাস সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস গেল, আর মাইনাস থ্রি এখানে সূত্রের মাইনাস, এক্স টু কত এখানে ওয়ান, ওকে ওয়ান করলাম এখানে। ওকে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, এখানে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের এখানে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান সূত্রের, আর এখানে এখানকার মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান এখানে মাইনাস, আর এখানে ফাইভ হবে এখানে। ওকে, তো এই মানটা আমরা মোটামুটি পেলাম এখানে। এখন উপরে আমাদের যেটা হচ্ছে এখানে এক্স প্লাস থ্রি হচ্ছে এখানে, আর এখানে মাইনাস ফোর, এখানে আমাদের ওয়াই প্লাস ওয়ান হচ্ছে, এখানে কি মাইনাস সিক্স হচ্ছে, তো এই মাইনাস মাইনাস কাটা যাবে এখানে। তো আর গুণ করবো আমরা এখানে, এই ফোরের সাথে গুণ হবে, তার মানে লিখবো ফোর ওয়াই প্লাস ফোর, আর এই ছয়ের সাথে গুণ হলে কি হবে এখানে, এই পাশে সিক্স এক্স প্লাস আঠারো হবে এখানে। ওকে, তো আপনি যে কোনো একটাকে একদিকে মুভ করেন এখানে, আপনি এই যে এটাকে আপনি আচ্ছা এটাকে এই পাশে নেন, এটাকে এদিকে নেন, তো সিক্স এক্স তো আমাদের এখানে আছেই, এটাকে মাইনাস ফোর ওয়াই হবে এখানে, এখানে প্লাস আঠারো আছে এখানে, এই ফোরটা পাশে মাইনাস ফোর হবে এখানে, ইজিক্যাল টু জিরো এখানে। তার মানে এখানে সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই, এই আঠারো থেকে চার বাদ দিলে কত হবে এখানে, 14 হবে এখানে, 14 ইজিক্যাল টু জিরো এখানে। সো এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এটাকে আরেকটু মডিফাই করা যেতে পারে, এখানে আপনি যদি 3 কমন নেন, 3 দুগুণে 6, আচ্ছা 3 কমন নিলে হচ্ছে না, 2 কমন নিতে হবে এখানে, কারণ এখানে তো যাচ্ছে না, এখানে 4 যাচ্ছে না, 3, 2 যদি আপনি কমন নেন কত হবে এখানে, এখানে থ্রাইস এক্স হবে এখানে, প্লাস প্লাস না মাইনাস টু ওয়াই, আর এখানে কত প্লাস 7, আর কি 7 দুগুণে 14, আর দুইটা যদি আপনি এর পাশে ভাগ করে দেন, জিরোর সাথে 2 ভাগ করলে কিন্তু জিরো হবে, কিন্তু তার মানে 3x মাইনাস টু ওয়াই প্লাস 7 ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে করবো কি, নেক্সট টিউটোরিয়ালে আমাদের এখানে পরবর্তী যে কাজগুলো আছে, এখানে সরল রেখার সাধারণ সমীকরণ, আমরা এই টপিক থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।